আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিল্ডিং ফুল কোর্স বাংলা টিউটোরিয়ালের আজকের এই নবম পর্বে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিল্ডিং ফুল কোর্সের আজকের এই পর্বটি আপনাদের সবচাইতে বেশি আকাঙ্ক্ষিত একটি পর্ব, কেননা আজকের এই পর্ব থেকে আমাদের ধীরে ধীরে গড়ে তোলা এই ওয়েবসাইটটি oearningtips.com এর রূপ বদলে দিবে, একদমই প্রফেশনাল লেভেলে নিয়ে যাবে। কেননা এতদিন কিন্তু আমাদের এই ওয়েবসাইটের কোনো কাজ আমরা করিনি। আমি আপনাদেরকে আমাদের এই ওয়েবসাইটটি দেখাচ্ছি, এটিকে আমরা বিল্ড করতে যাচ্ছি। এই পর্যন্ত আপনারা 8টি পর্ব দেখেছেন, যেই পর্বগুলো খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি ওয়েবসাইট বিল্ডিং ওয়ার্ডপ্রেস দিয়ে প্রফেশনালভাবে শিখতে চান, তাহলে অবশ্যই আপনি সবগুলো পর্ব আমাদের ভিডিও ডেসক্রিপশন থেকে দেখে নেবেন। আজকের এই পর্বে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটি ওয়েবসাইটকে প্রফেশনাল লুক দেওয়ার জন্য ওয়ার্ডপ্রেসে আমরা কিভাবে একটি প্রফেশনাল থিম ইনস্টল করব এবং সেটাকে থিমটা পরিপূর্ণ রূপ দেওয়ার জন্য সেখানে আবার কিভাবে টেমপ্লেট অ্যাড করব, দেন আমাদের ওয়েবসাইটের কাজগুলো আমরা একে একে কিভাবে এগিয়ে নিয়ে যাব, সেই বিষয়গুলো আমরা এখানে দেখব। এবং পরবর্তীতে আরও কিছু পর্ব আমি আপনাদের সাথে এই ওয়েবসাইট বিল্ডিং কোর্সের জন্য নিয়ে আসব। যতদিন পর্যন্ত আপনাদের এই ওয়েবসাইট বিল্ডিং কোর্সটা আপনাদের দিক থেকে আসলে কোনো কিছু আর আস্কিং না থাকবে, ততদিন পর্যন্ত আমি কিন্তু আসলে ভিডিও বানিয়ে যাব। সুতরাং চলুন আমাদের আজকে ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। সো লেটস গেট স্টার্টেড। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছেন oearningtips.com নামের আমাদের যে ওয়েবসাইটটি আমরা হোস্টিংয়ের মাধ্যমে ইন্টিগ্রেট করে আমাদের ডোমেইন এবং হোস্টিং নিয়ে খুলেছিলাম, সেই ওয়েবসাইটটিতে আছি। ঠিক আছে, সো এই ওয়েবসাইটে আসার পরে আমরা যে কাজটা করব, আমাদের ওয়েবসাইটকে কন্ট্রোল করার জন্য স্ল্যাশ দিব। ওয়েবসাইটে ডেফিনেটলি আপনার আগে লগ ইন করে নিতে হবে। স্ল্যাশ দিয়ে আমরা wp-admin লিখে ক্লিক করার পর আপনি কিন্তু আপনার ওয়েবসাইটে লগ ইন করার একটা প্যানেল পেয়ে যাবেন, যেখানে আপনি আপনার ওই ওয়েবসাইটে ঢোকার জন্য ইউজার নেম অথবা যে ইমেলটা ব্যবহার করেছেন সেই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার যেই অ্যাডমিন প্যানেল আছে ওয়ার্ডপ্রেসের সেখানে ঢুকতে পারবেন। অ্যাডমিন প্যানেলে আসার পর আজকে আমরা প্রথমত যেই কাজটা করব, এই পর্যন্ত অ্যাডমিন প্যানেলের সমস্ত কিছু কিন্তু আমি আপনার সাথে শেয়ার করেছি বিগত পর্বগুলোতে। আজকে আমরা প্রথমেই এই ওয়েবসাইটে একটা থিম ইনস্টল করব, যাতে করে আমাদের ওয়েবসাইটটা আর দেখতে এইরকম না থাকে, একটু যেন পরিবর্তন হয়, একটু প্রফেশনাল কিছু হয়। সো সেটা করার জন্য আমাদেরকে সর্বপ্রথম একটি ওয়েবসাইটের থিম ইনস্টল করতে হবে। থিম কি এটা সবাই নিশ্চয়ই জানেন। যারা একদমই নতুন, থিম সম্পর্কে কোনো ধারণা নেই, তাদেরকে আমি শুধু বোঝানোর জন্য বলছি। জাস্ট আপনার মোবাইল ফোনে যেমন একটা থিম থাকে, সেই থিম অনুসারে আপনার মোবাইল ফোনটাকে আপনি পরিচালনা করেন বা অপারেট করেন, সেটাই হচ্ছে আপনার ওয়েবসাইটের থিম। ঠিক আছে, সো এরকমভাবে আপনার ওয়েবসাইটের জন্য একটা থিম আপনাকে ইনস্টল করতে হবে। আর সেটা করার জন্য এখান থেকে আপনি ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে আসার পরে অ্যাপিয়ারেন্সে চলে যাবেন। অ্যাপিয়ারেন্স থেকে এখানে থিমে ক্লিক করবেন। থিমে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য থিম আপনাকে সাজেস্ট করা হচ্ছে, বাট আমরা এখান থেকে অ্যাড নিউ থিমে ক্লিক করব। অ্যাড নিউ থিমে ক্লিক করার পর এখান থেকে আমরা সার্চে গিয়ে লিখব মাই ফেভারিট একটা থিম অস্ট্রা। অস্ট্রা যে থিমটা আছে এই থিমটা সার্চ করার পর এটা চলে আসবে। অস্ট্রা থিমটা আমার কাছে নিজস্ব পার্সোনালি ফেভারিট থিম। আপনি চাইলে কিন্তু এই থিমটা ব্যবহার করতে পারেন, অথবা আপনার মন মতো অন্য কোনো থিমও কিন্তু ব্যবহার করতে পারেন, অ্যাজ ইউর উইশ। নিয়ম কিন্তু প্রায় কাছাকাছি বা একই রকম। ঠিক আছে, সো আমরা অ্যাস্ট্রাটা ইনস্টল করব। ঠিক আছে, আপনি চাইলে এখান থেকে প্রিভিউ দেখতে পারবেন। প্রিভিউতে ক্লিক করলে আপনি অ্যাস্ট্রাটা আসলে কী পরিমাণে দেখতে পাচ্ছেন। এখানে রেটিংস রয়েছে, একদম 5 স্টার রেটিং এখানে দেখাচ্ছে। এবং অ্যাস্ট্রা ইজ ফাস্ট, ফুললি কাস্টমাইজেবল অ্যান্ড বিউটিফুল ওয়ার্ডপ্রেস থিম সুইটেবল ফর ব্লগ, পার্সোনাল পোর্টফোলিও, বিজনেস ওয়েবসাইট অ্যান্ড ই-কমার্স স্টোর ফ্রন্ট। ইটস ভেরি লাইট ওয়েট, লেস দ্যান 50 KB এখানে তারা বলছে। অ্যান্ড অফার্স আনপ্যারালালড স্পিড, এখানে আপনি যা যা চাচ্ছেন আপনার ওয়েবসাইটের জন্য আসলে ফ্রিতে একটি টেমপ্লেট বা ইনস্টল করার ক্ষেত্রে যে থিমটা আপনার দরকার সব কিছুই মোটামুটি এখানে আছে। সো আমরা এটাকে এখান থেকে ইনস্টলে ক্লিক করব। দেখতে পাচ্ছেন ইনস্টল হচ্ছে, একদমই ইজি, ঘাবড়ে যাবার কিছু নেই। ইনস্টল হওয়ার পর কি হয় এবং পরিবর্তনটা কি হয় সেটাও আমরা দেখব। এই মুহূর্তে আমরা এভাবে আছি। ইনস্টল হওয়ার পর এখান থেকে জাস্ট অ্যাক্টিভেটে ক্লিক করতে হবে। ঠিক আছে, অ্যাক্টিভেট হচ্ছে। সো অলরেডি অ্যাক্টিভেট হয়ে গেছে। অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পর আমরা এখানে এসে যেই কাজটা করব সেটা হচ্ছে জাস্ট একটা রিফ্রেশ দিব। দেখতে পাচ্ছেন রিফ্রেশ দেওয়ার মাত্রই আমাদের ওয়েবসাইটের সব কিছু কিন্তু একদম পরিবর্তন হয়ে গেছে। আগের যে ইন্টারফেস আমাদের ওয়েবসাইটে ছিল সেটা একদমই নেই, বাট এখনও কিন্তু এটা একদম সাদামাটা রয়েছে। জাস্ট এখানে একটা ব্লগ পোস্ট করা আছে, আর এইখানে ওয়েবসাইটের নামটা লেখা আছে oearningtips.com। কিন্তু আমরা এটাকে একটা টেমপ্লেটের মাধ্যমে
নতুন এবং প্রফেশনাল ওয়ার্ল্ড ক্লাস লুক দিতে চাই অ্যাজ মাই ওয়েবসাইট। আপনারা চাইলে ভিজিট করতে পারেন www.saifurrahmanazim.com। এই ওয়েবসাইটে আসলে আপনারা আমার যতগুলো চ্যানেল আছে সেই চ্যানেলগুলোর লিঙ্ক পেয়ে যাবেন, সেই সাথে আমার ফেসবুক পেজ, আমার ফেসবুক গ্রুপ এবং আমি কি করছি কি করেছি, আমার বিভিন্ন টিভি চ্যানেলের আসলে হচ্ছে ইন্টারভিউ, আর সেই সাথে হচ্ছে আমি যে ব্লগগুলো আপনাদের জন্য লিখি, আমার বায়োগ্রাফি সহ আমার সকল কন্ট্যাক্ট এবং আমার ভিডিওসগুলোর লিঙ্ক কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, সো ডেফিনেটলি চেক করবেন। সো এখান থেকে আমরা এটা যেহেতু পরিবর্তন হয়েছে, এরকম করে আমরা একটু ওয়ার্ল্ড ক্লাস বা প্রফেশনাল একটা লুক আমরা চাচ্ছি আমাদের ওয়েবসাইটে দিতে। পুরোপুরি এরকম করব না, কারণ আমাদের এই ওয়েবসাইটের থিমটা হচ্ছে অনলাইন থেকে আর্নিংয়ের যে টিপস সেই সংক্রান্ত। সো এই জন্য আমরা আমাদের এই ওয়েবসাইটে একটা টেমপ্লেট ইনস্টল করব। টেমপ্লেটটা কি সেটা অনেকেই প্রশ্ন করতে পারেন, যদিও যারা আসলে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট তৈরি করতে এসেছেন তারা ডেফিনেটলি, আমি জানি হয়তো বা আপনারা টেমপ্লেট সম্পর্কে শুনেছেন। টেমপ্লেটের কাজ হচ্ছে আপনার যেই ধরে নিচ্ছি ওয়েবসাইটটা হচ্ছে আপনার একটা ঘর। এখন এই ওয়েবসাইটটাকে যে থিমটা আপনি দিবেন সেটা হচ্ছে গিয়ে আপনার ঘরের যেই ভাবনা, ঠিক আছে, বা আপনার ঘরটাকে আপনি যেভাবে দেখতে চাচ্ছেন সেটা হচ্ছে থিম। যেমন আপনি আসলে লাইট থিম দিবেন নাকি ডার্ক থিম দিবেন, এটা হচ্ছে একটা থিম। ঠিক আছে, আর টেমপ্লেটটা হচ্ছে আপনার ঘরের ডেকোরেশন। আপনি আসলে আপনার ঘরটাকে কীভাবে ইন্টেরিয়র করবেন, কীভাবে ডেকোরেট করবেন, এটার কাজ হচ্ছে টেমপ্লেটের। তবে একটা কথা মনে রাখবেন, টেমপ্লেট কিন্তু থিম ছাড়া ডেকোরেট করা পসিবল না। ঠিক আছে, সেই জন্য ডেফিনেটলি আপনাকে থিম আগে ইনস্টল করতে হবে, যেটা আমরা অস্ট্রাটা করেছি। তারপর হচ্ছে আপনার ওয়েবসাইটের যেই টেমপ্লেট আছে সেটা আপনাকে ইনস্টল করতে হবে। সো আমরা এখান থেকে আসলে থিম ইনস্টল করার পর টেমপ্লেট ইনস্টল করার জন্য চলে আসব প্লাগইনসে। এখানে প্লাগইনসে ক্লিক করব। প্লাগইনসে ক্লিক করার পর অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে নিচে সার্চ বক্স চলে এসেছে, যেখান থেকে আমরা আমার একটা ফেভারিট প্লাগইন যেটা টেমপ্লেট নামিয়ে নিব, সেটা হচ্ছে স্টার্টার লেখার পর দেখতে পাচ্ছেন চলে এসেছে স্টার্টার টেমপ্লেটস, এলিমেন্টর, ওয়ার্ডপ্রেস অ্যান্ড বিভার বিল্ডার টেমপ্লেটস। এটা আমার কাছে খুবই ভালো লাগে, আর এটাতে আপনি আসলে ডেকোরেট করার জন্য বা টেমপ্লেট ইউজ করার জন্য বিভিন্ন ইন্টারফেস পাবেন, যেগুলো থেকে আপনার পছন্দের বা আপনি যেটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে করেন সেটা আপনি বেছে নিতে পারবেন। সো এটাকে ইনস্টল এখান থেকে আমরা করে নিব, খুবই ইজি। ওকে, ইনস্টল করা হয়ে গেছে। একইভাবে আমরা যেভাবে একটু আগে আমাদের থিমটাকে অ্যাক্টিভ করেছিলাম, জাস্ট এভাবেই এখান থেকে আমাদের যেই টেমপ্লেটটা আছে সেটাকেও কিন্তু অ্যাক্টিভ করে নিব। তবে অ্যাক্টিভ করার আগে আমাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে এআই বিল্ডার চান নাকি বিল্ড উইথ টেমপ্লেট চান। ঠিক আছে, আপনি চাইলে কিন্তু স্টার্টার ব্যবহার করে এআই বিল্ডার দিয়েও, স্টার্টারেও কিন্তু এআই বিল্ডার রয়েছে, সেটা দিয়েও করতে পারেন। ইভেন আপনি কিন্তু আসলে হোস্টিঙ্গারের এআই বিল্ডারও পেয়ে যাবেন। হোস্টিঙ্গারের মাধ্যমেও কিন্তু আপনি আসলে এআই বিল্ডের মাধ্যমে আপনার ওয়েবসাইটটি তৈরি করতে পারবেন। পরবর্তীতে আমি আপনাদের সাথে এই ওয়েবসাইটের বাকি কাজগুলো দেখানোর আগে শেয়ার করতে চাই, আমরা এই ওয়েবসাইটটি আসলে তৈরি করার জন্য যেখান থেকে হোস্টিং নিয়েছি সেই প্ল্যাটফর্মটি আর অন্য কিছু নয়, হোস্টিঙ্গার.com। হোস্টিঙ্গার.com-এর লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা যদি সাইফুর কোডটি ব্যবহার করেন তাহলে আপনার হোস্টিং প্ল্যানে আপনি কিন্তু 1 বছরের ডোমেইন ফ্রি পেয়ে যাবেন, সেই সাথে পেয়ে যাবেন মোর 10% ডিসকাউন্ট। ঠিক আছে, গো চেক ইট আউট নাও। আর হোস্টিঙ্গার.com কিন্তু ওয়ার্ল্ড লিডিং একটি হোস্টিং প্রোভাইডার প্ল্যাটফর্ম, এবং ডেফিনেটলি এটা কিন্তু ওয়ার্ডপ্রেস রিকমেন্ডেড একটি প্ল্যাটফর্ম। আর যেহেতু আপনি ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট তৈরি করবেন সেজন্যই এটা শিখছেন, তাহলে আমি ডেফিনেটলি রিকমেন্ড করব আপনি আপনার হোস্টিং প্ল্যাটফর্মের ক্ষেত্রে হোস্টিঙ্গারকে ডেফিনেটলি বেছে নেবেন। এটাতে আপনি পেয়ে যাবেন 1 বছরের জন্য ফ্রি ডোমেইন। যদি আমার লিঙ্কে ক্লিক করে কেনেন তাহলে সেক্ষেত্রে পেয়ে যাবেন ডেফিনেটলি আমার কোড ব্যবহার করার পর 10% ডিসকাউন্ট, আর কোডটা হচ্ছে সাইফুর। সেই সাথে এখানে আপনি পেয়ে যাবেন প্রিবিল্ড টেমপ্লেটস, তারপর হচ্ছে ফ্রি ডোমেইন, তারপরে হচ্ছে ফ্রি SSL, 200 GB আপনার NVMe স্টোরেজ সহ বিভিন্ন আপনার যেই প্রাইস প্ল্যান আছে সেই প্ল্যানের ক্ষেত্রে বিভিন্ন রকমের জিনিসপত্র আপনি এখানে পেয়ে যাবেন সপ্তাহে 7 দিন 24 ঘন্টা ফ্রি আপনার সাপোর্ট সার্ভিস, যেখান থেকে আপনি কিন্তু খুব সহজেই আপনার যে কোনো সমস্যার সমাধান খুঁজে বের করতে পারেন। সো আপনার ডোমেইন এবং হোস্টিং কেনার জন্য ডেফিনেটলি আমি আপনাকে সাজেস্ট করব, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন বিলো, গো চেক ইট আউট নাও। সো এরপরে আমাদের যেই কাজটা, সেই কাজটা হচ্ছে টেমপ্লেটকে আমরা এখান থেকে কাজ করার জন্য ক্লাসিক স্টার্টার টেমপ্লেটে চলে যাব, বিল্ড উইথ টেমপ্লেটে ক্লিক করব। বিল্ড উইথ টেমপ্লেটে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকমের টেমপ্লেট কিন্তু আছে, আর এখানে উপরে একটা আইকন দেখতে পাচ্ছেন ব্লক এডিটর, এলিমেন্টর এবং বিভার বিল্ডার। সো এখান থেকে আমি আপনাদেরকে রেকমেন্ড করব এলিমেন্টর যেই এডিটরটা আছে সেটাতে আপনারা চুজ করবেন। চুজ করার পর এখান থেকে যেই
মানে টেমপ্লেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই টেমপ্লেটগুলোর মধ্যে আপনার যে টেমপ্লেটটা পছন্দ হয় সেই টেমপ্লেটটা আপনি কিন্তু চাইলে বাছাই করে নিতে পারেন। সো এখানে অনেক টেমপ্লেট আছে। আমি ধরে নিচ্ছি আপনি যদি আসলে ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে চান, দেখতে পাচ্ছেন যে ইলেকট্রনিক স্টোর নামে একটা টেমপ্লেট আছে, যদিও এটা প্রিমিয়াম, আপনি কিনে নিতে হবে। এখানে অসংখ্য ফ্রি টেমপ্লেটও রয়েছে, আপনার যেই টেমপ্লেটটা পছন্দ সেই টেমপ্লেটটা কিন্তু আপনি নিতে পারবেন। সো আমরা যেহেতু আসলে টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে একটা ওয়েবসাইট তৈরি করব, সেই জন্য এখান থেকে আমরা ধরে নিচ্ছি এ ওয়ান্ডারফুল গিফট, এই যে টেমপ্লেটটা, এই টেমপ্লেটটাকে আমরা বাছাই করে নিব, ঠিক আছে। সো এটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমাদেরকে টেমপ্লেটটা কাস্টমাইজ করার কথা বলছে। আপনি চাইলে এটাকে এখনই কাস্টমাইজ করতে পারবেন এবং সেই সাথে পরবর্তীতেও কিন্তু কাস্টমাইজ করতে পারবেন। এখানে আপলোড ফাইল ফ্রম হেয়ার, অথবা আপনি চাইলে এখানে ফন্ট পেয়ার দিতে পারেন। সো আপনি চাইলে এখান থেকে কোনো ফাইল আপলোড করতে পারেন, ঠিক আছে, আপনার কোনো ছবি বা কোনো কিছু। যেমন আমরা এখানে দিয়ে দিচ্ছি আর্নিং রিলেটেড, যেহেতু যদি আমরা এখানে আর্নিং লিখে সার্চ করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আর্নিং রিলেটেড অনেক কিছু চলে এসেছে, ঠিক আছে, এই যে। সো আমরা ধরে নিচ্ছি যে এইটাকে আমরা অ্যাড করব, ঠিক আছে। এটাকে অ্যাড করলে দেখতে পাচ্ছেন যে এখানে একটা জিনিস চলে এসেছে, বাট এখানে আপনি আপনার একটা লোগো অ্যাড করবেন। সো লোগো অ্যাড করার জন্য নিশ্চয়ই আপনার কোনো প্রোফাইল আছে যেটাকে আপনি আপলোড করবেন। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমার একটা লোগো এখান থেকে আমি আপলোড করে দিচ্ছি, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, ঠিক আছে। ওকে, সো আমি ধরে নিচ্ছি যে এটা আপনার লোগো। সো আমরা লোগোটাকে এখান থেকে আপলোড করলাম, দেখতে পাচ্ছেন লোগোটা আপলোড হয়ে গেছে। দেন এখানে আপনি চাইলে একটা টেক্সট দিতে পারেন, যেমন আমরা দিয়ে দিচ্ছি ও আর্নিং টিপস, এটা দিয়ে দিলাম, জাস্ট ওকে। দেখতে পাচ্ছেন উপরে একটা লোগো চলে এসেছে এবং অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। সো এখান থেকে আমরা কন্টিনিউতে যাব। কন্টিনিউতে এসে আপনি চাইলে এখান থেকে ডোনেশন করতে পারেন, মানে স্টার্টারকে। আর ডোনেশন যদি করতে না চান তাহলে এখান থেকে আপনি স্কিপ দিতে পারেন। সো এখানে দেখতে পাচ্ছেন ডোনেশন, অটোমেশন, ইন্টিগ্রেশন, সেলস ফানেল, ভিডিও প্লেয়ার, ঠিক আছে, ফ্রি লাইভ চ্যাট, কানেক্ট উইথ ইউর ওয়েবসাইট ভিজিটর্স ফর ফ্রি। এখানেও লাইভ চ্যাটের অপশন রাখতে পারেন আপনি চাইলে, ঠিক আছে। এখানে ভিডিও প্লেয়ার, শোকেস ইউর ভিডিওস অন ইউর ওয়েবসাইট, এটাও আপনি চাইলে দিতে পারেন। সেলস ফানেলস, এটা আপনি চাইলে দিতে পারেন, ঠিক আছে। বুস্ট ইউর সেলস অ্যান্ড ম্যাক্সিমাইজ, এগুলো আমরা দিচ্ছি না। এখানে আপনি চাইলে এটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। তো আমরা ধরে নিচ্ছি যে আমরা এটা স্কিপ করে দিব। স্কিপ করে দেওয়ার পরে এখানে আমাদেরকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে স্টার্টারের জন্য। সো এই জন্য আমরা এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদের নাম দিয়ে দিচ্ছি। ইউর ফার্স্ট নেম আমরা দিলাম মুসা, তারপরে আমাদের লাস্ট নেম দেওয়ার আগে এখানে আর লাস্ট নেমের প্রয়োজন নেই, জাস্ট ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আই অ্যাম বিগিনার দিলাম, তারপরে হচ্ছে আই অ্যাম বিল্ডিং ওয়েবসাইট ফর মাই সেলফ, মাই কোম্পানি, দুইটার একটা যে কোনো একটা আমরা দিয়ে দিয়েছি। অ্যাডভান্স অপশন দেখতে পাচ্ছেন শেয়ার নন সেন্সিটিভ ডাটা, ঠিক আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হেল্প আওয়ার ডেভেলপার্স বিল্ড বেটার টেমপ্লেটস অ্যান্ড প্রোডাক্টস ফর ইউ। এখানে যেটা বলছে শেয়ার নন সেন্সিটিভ ডাটা, তার মানে হচ্ছে আপনি যদি এখানে আপনার নন সেন্সিটিভ ডাটাগুলোকে আপলোড করেন বা শেয়ার করার অনুমতি দেন তাহলে সেক্ষেত্রে আপনার যেই ডেভেলপার আছে স্টার্টার টেমপ্লেটের, তারা কিন্তু আপনাকে চাইলে একটু ভালো প্রোভাইড কিছু করতে পারে আসলে আপনার ওয়েবসাইট বিল্ডিংয়ের ক্ষেত্রে। সো এটা আমরা ইনেবল করে দিলাম, ঠিক আছে। দেন এখান থেকে আমরা সাবমিট বিল্ড মাই ওয়েবসাইট, এটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উই আর বিল্ডিং ইউর ওয়েবসাইট, ইনস্টল রিকোয়ার্ড থিম, প্লাগ ইন, ফরম্যাট, এটসেট্রা। সো এটা বিল্ড হতে কিছুটা সময় নেবে। দেখতে পাচ্ছেন অলরেডি 7, 9, 11% পর্যন্ত হয়ে গেছে। ওকে, কংগ্রেচুলেশনস, ইউর ওয়েবসাইট ইজ রেডি অ্যান্ড ইট টুকস জাস্ট 29 সেকেন্ড টু বিল্ড। আমাদের ওয়েবসাইট বিল্ড হয়ে গেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন ভিউ ইউর ওয়েবসাইট। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটাকে দেখি, ওয়াও, ইটস রিয়েলি নাইস। দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর একটা টেমপ্লেট কিন্তু আমাদের ওয়েবসাইটে অ্যাড হয়ে গেছে। এখন তো আমার ইচ্ছে করছে আপনাদের জন্য এই ওয়েবসাইটটা বানিয়ে আমি নিজেই কাজ করা শুরু করে দিব। দেখা যাক কি করা যায়। সো আমাদের ওয়েবসাইটটা এই যে দেখতে পাচ্ছেন আগে এমন ছিল, এখন যদি আমরা এটাকে রিফ্রেশ দিই দেখতে পাচ্ছেন এটার পুরো চেহারাই পরিবর্তন হয়ে গেছে এবং এখানে যা যা আছে তার সব কিছুই কিন্তু আমরা A to Z মানে কাস্টমাইজ করতে পারবো। এই যে এখানে আপনারা যে অ্যাকশন বাটনগুলো দেখতে পাচ্ছেন, তারপরে এখানে যে লেখাটা দেখতে পাচ্ছেন, এখানে যে লোগোটা দেখতে পাচ্ছেন, এভরিথিং কিন্তু আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবো। যা কিছু আছে ছবি, পোস্ট এবং প্রত্যেকটার সাথে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য রিলেটেড যে সমস্ত ইন্টিগ্রেশনগুলো আছে সেগুলোকে কীভাবে কানেক্ট করব সব কিছু কিন্তু আমি পরবর্তীতে যেই 10ম এপিসোড আসছে বা পর্ব আসছে সেই পর্বে আপনাদেরকে সব কিছু কাস্টমাইজ করে দেখাবো যে কিভাবে আপনি আপনার নিজের মন মতো করে এই পুরো ওয়েবসাইটটিকে
ওয়েবসাইটটিকে সাজাবেন, নাম চেঞ্জ করা, কালার চেঞ্জ করা, আপনার যে ওয়েবসাইটের ছবি, তারপর হচ্ছে এই যে উপরে নেভিগেশন বাটনগুলো আছে, এই প্রত্যেকটা জায়গায় কীভাবে আপনি কাস্টমাইজ করে আপনি আপনার মন মতো সব কিছু করতে পারবেন সেটা আমি পরবর্তী পর্বে আপনাদেরকে দেখিয়ে দিব। সো আশা করছি আমাদের আজকের এই পর্ব থেকে আপনারা খুবই দুর্দান্ত রকমের কিছু জানতে পেরেছেন, শিখতে পেরেছেন এবং ওয়েবসাইট বিল্ডিংয়ে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করার জন্য খুবই ভালো একটা জায়গায় আপনি অলরেডি চলে এসেছেন। আমি আপনাকে সাজেস্ট করব ডেফিনেটলি আপনি এই কাজটি পরিপূর্ণভাবে শেখার জন্য আমার সাথে সাথে আপনিও হোস্টিংয়ের থেকে হোস্টিং এবং ডোমেইন কিনে শেখার জন্য হলেও ডেফিনেটলি আপনি এই সম্পূর্ণ সিরিজটি ফ্রিতে দেখবেন এবং আপনার বন্ধুদেরকেও শেয়ার করবেন যাতে করে তারা একটা ফ্রিতে স্কিল ডেভেলপ করে রাখতে পারে শুধুমাত্র এই ছোট্ট ইনভেস্টমেন্ট করে। ঠিক আছে? সো আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে দুর্দান্ত কিছু নিয়ে এবং আমাদের এই ওয়েবসাইটকে নেক্সট লেভেলে নিয়ে যাব আপনাদের সঙ্গে নিয়ে। সেই পর্ব দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।